সাইডে কতদিন ধরে যাই না, রাস্তার সাইডে সাইড নিছি, এবারে তো টাকা পয়সা দিই না। সবুজ সাহেবকে একটু ফোন দিই। স্যারে ফোন দিল। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ সবুজ সাহেব, কোথায় আপনি? আপনি ইমার্জেন্সি 1 মিনিটের মধ্যে আমার বাসায় চলে আসবেন। সাইডে যাইতে হবে, তাড়াতাড়ি আসেন। স্যার আসতেছি। এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। হ্যাঁ ঠিক আছে। আসতেছি। এত ইমার্জেন্সি ফোন দিল, অনেক দেখতাছি না। হ্যাঁ, ঘটনা কি? খুব রাগ হয়েছে আমার উপরে, ফোন দিতেছে কিন্তু টাকা দেওয়ার মুরত নাই। ফোন দিয়ে হুমকি ধুমকি দেওয়ার খুব মুরত আছে। তাহলে বাড়িওয়ালা দেখছি, তাহলে এত কাম করছি, এরকম বাড়িওয়ালা আমি কোনো জায়গায় দেখি নাই। হ্যাঁ, এত কিপটা আমি অনেক লেবারকে কিভাবে টাকা দিব? হ্যাঁ, টাকা দেওয়ার মুরত নাই। এত বড় একটা বিল্ডিং করছে, কোটি টাকা খরচ করছে। হ্যাঁ, টাকা দেওয়ার মুরত নাই। হ্যাঁ, আমি একটু ফোন দেই। হ্যালো স্যার, কই আছেন? আমি তো আইসি যে বিল্ডিং এর নিচে। স্যার, আমার ইমার্জেন্সি ফোন দিলেন। হ্যাঁ, এখন আপনার পাইতাছি না, আপনি আসেন। আসসালামু আলাইকুম স্যার। আপনি কি সাইটের খোঁজ খবর রাখেন না? আপনি কি সাইটে যান না? আমাকে তো একটাবার লক করেন না। আপনি সাইটে কাজ কাম করেন? স্যার, আপনি এটা কি কথা বললেন? কোন লজ্জা আপনি এই কথাগুলো বললেন বলেন তো? আপনি কি আমাকে টাকা পয়সা দিয়ে চালাইছেন? আমার পকেটের টাকা দিয়া আমি লেবারকে চালাইছি। আমার যতক্ষণ ক্ষমতা ছিল টাকা পয়সা দিয়ে চালানো হয়েছে। আমি এখন আর পারতেছি না। এখন আপনি আমাকে কিছু টাকা দেন, আমি আবার লেবার আইনা আমি আবার সাইটটা চালু করি। স্যার, আপনার কাছে অনুরোধ, আপনি আমাকে এখন এই ব্যবস্থাটা করে দেন। ঠিক আছে সবুজ সাহেব, আপনি রাগারাগি করেন না। আপনি অনেক ধৈর্যশীল একটা লোক, আপনি অনেক ভালো কাজ করছেন। তো আমি বর্তমান টাকা উঠাতে পারতেছি না ব্যাংকের থেকে। ঠিক আছে সবুজ সাহেব, আপনাকে আমি অল্প কিছু টাকা দিচ্ছি, এটাতে আপনি আমাকে লেবার বিদায় করে দেন, পরে আমি ব্যাংকের টাকা উঠে আপনাকে আমি দিয়ে দিই। হ্যাঁ সবুজ, এই সবুজ সাহেবের সাথে একটু সাইডে যাও তো। জি স্যার, আসতেছি। সবুজ সাহেবের সাথে সাইডে যাও। আচ্ছা চলেন যাই। কাজ তো মোটামুটি ভালোই হইতাছে, টুকিটাকি কোনো সমস্যা আছে কিনা একটু দেখা যাই। না, খুব সুন্দরভাবেই কাজ হয়েছে, ভালোই হয়েছে। কাম কাজ ঠিক মতো হইতাছে। আচ্ছা, ঠিক মতো কাম কাজ করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বাবুল ভাই একটু এদিকে আসেন তো। হ্যাঁ ভাই, বড় ভাই ডাকছেন? হ্যাঁ, এদিকে আসেন। আচ্ছা, আসতেছি। বলেন ভাই। আমার শরীরটা বেশি ভালো না, শরীরটা খুব ক্লান্ত লাগতেছে। তাহলে আপনার বাড়িতে যে আমি একটু রেস্ট নেই, আপনি একটু থাইকা কাম কাজ করেন। ঠিক আছে ভাই, আপনি আমার বাড়িতে যা রেস্ট নেন, যা করা লাগে আমি করব না। সবুজ সাহেব, সবুজ সাহেব, সবুজ সাহেব, সবুজ সাহেব কি বাসায় আছে?
সবুজ সাপ, সবুজ সাপ। কি জমিদারের ঘুম। সবুজ সাপ, সবুজ সাপ, কালকে দেখলাম কতগুলো লোক কাজ করতেছে, আর আজকে দেখতে দুটো লোক কাজ করতেছে, আর আপনার আরামসে ঘুমাচ্ছেন। সবুজ সাপ, সবুজ সাপ, কাজ ফাঁকি দিয়ে ঘুমা। কালকে দেখলাম কতগুলো লোক কাজ করতেছে সাইটে, আজকে মাত্র দুটা লোক কাজ করতেছে, আর আপনি বাসায় এসে আরামসে ঘুম পারতেছেন। আপনি কাজ করার ইচ্ছে নাই? কি বললেন স্যার? সাইট চলতেছে মানে? আমি না সাইট বন্ধ করে থিয়েছি। আপনি হয়তো জানেন না আমার সাইট কটা চলে। ওই সাইটের টাকা দিয়ে আমি আপনার সাইট কিভাবে চালাইতেছি শুনেন স্যার। কোন দুঃখে আমি এই কন্ডাক্টরের বাড়িতে এসে শুয়ে আছি, আপনাকে ফোন দিতে দিতে আমি ক্লান্ত হইয়া তার জন্য এই বাড়িতে এসে শুয়ে আছি। শালার ফোন তো আসলে সাইলেন্ট, আমি তো বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লেবার এত কম কেন? সবুজ সাহেব কই? সবুজ সাহেবকে ডাক দেন। আসতেছে স্যার, পাশেই আছে। যখনই আসি সাইটে তখনই সবুজ সাহেব থাকে না। পাইছেন কি আপনারা? সাইটের লোকজন এত কম কেন, আর সাইটে অবস্থা কেন? স্যার একটু আস্তে কথা বলেন, আস্তে কথা বলেন একটু। আস্তে কথা বলবো না? এক সপ্তাহ যাবত কাজ চলতেছে, মাত্র একটু কাজ হয়েছে। আরে স্যার কি বলতেছেন আপনি? সবুজ সাহেবকে ডাক দেন। আস্তে কথা বলেন, আস্তে কথা বলেন। আমি দেখতেছি আপনার সাথে অনেক কথা আছে স্যার। সবুজ সাহেব আইতাছে। কি ব্যাপার? স্যার আইছে, আজকে যদি টাকা না দেয় আজকে খবর আছে। বাবুল ভাই, আমার কাছে কিন্তু এখনো টাকা পয়সা নাই, আপনি এখনো কাজ চালাইতেছেন, আমি টাকা পয়সা কিভাবে দিব? ওর কজের খেতা পুরি। আপনারা কাজ বন্ধ করেন, বন্ধ করেন কাজ। কাজ বন্ধ করেন। ওই মিয়া, কাজ বন্ধ করেন। এই সাইডে কোনো কাজ চলবে না। কত বড় সাহস, আমার সামনে আমার সাইট বন্ধ করে দেয়। শোনেন মালিক সাহেব, আপনাদের একটা কথা বলি। আপনারা বাড়ির মালিক, এই কিছু কিছু বাড়ির মালিকরা আছে, তারা মানুষকে মানুষ মনে করে না, লেবারকে লেবার মনে করে না, কামলাকে কামলা মনে করে না। সেই বাড়ির মালিকটা একটু চিন্তা করে না যে যারা শ্রম দিতেছে, যারা শ্রমিক, এদের জন্য আমরা আস্তে আস্তে ধাপে ধাপে উপরে উঠি। কিছু কিছু বাড়িওয়ালা আছে, এরা কিছু মনে করে না। আপনাদের একটা কথা বলি, আপনারা যখন একটা ইঞ্জিনিয়ারের কাজ দেন, সেই ইঞ্জিনিয়ার দায়িত্ব দেয় একটা কন্ট্রাক্টরে কি একটা সত্তাতে, তাহলে সেই ইঞ্জিনিয়ারের পকেটে যদি আপনারা বাড়ির মালিক টাকা দেন, তাহলে সেই ইঞ্জিনিয়ার একটা সর্দারকে কি একটা কন্ট্রাক্টরে টাকা দেন। সেই টাকারা কাজের শেষে লেবাররা শ্রমিকরা কাজ শেষে যখন 5টা বাজে ছুটি পায়, আমাদের কাছ থেকে সেই মজুরিটা গ্রহণ করে, সেই মজুরিটা নিয়ে বাজার করে তার পরিবার নিয়ে তার ফ্যামিলি চালায়। আপনাদের মতন কিছু বাড়িওয়ালা আছে, আপনাদের মতন কিছু বাড়িওয়ালা আছে, আপনারা কিছু মনে করেন না। থাকতে পারে আপনাদের কোটি টাকা, থাকতে পারে আপনাদের কোটি কোটি টাকার বাড়ি, আপনারা একটু ভাববেন, গরিবের দিকে তাকাবেন, শ্রমিকের দিকে তাকাবেন, ইঞ্জিনিয়ারের দিকে তাকাবেন। এই ইঞ্জিনিয়ারের জন্য আপনাদের একটা ফ্ল্যাট হয়, এই ইঞ্জিনিয়ারের জন্য আপনাদের একটা বাড়ি হয়। আপনারা ইঞ্জিনিয়ারের টাকা দিবেন না, ইঞ্জিনিয়ারের পকেট টাকা দিতে 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 তার পকেট টাকা। সরকারকে টাকা দিবে কেমনে, আর আমি যে লেবারকে টাকা দেব সেটা বা কেমনে? তাই আপনাদের মতন বাড়িওয়ালাদের উদ্দেশ্য করে কথা বলছি, এখনো মানুষ চিনুন, মানুষ চেনার চেষ্টা করুন। আমরা কি গরিব হয়েছি দেখে কি থেকে গেছি? একটা কথা ভাববেন, আমাদের মতন গরিব শ্রমিক দিয়ে আপনারা এইটা যদি ভাবেন, এইটা যদি মাথায় নেন, তাহলে আমাদের মতন গরিব কোনো সময় কষ্ট ভোগ করে না। এটা চিন্তা করেন মাথায়, এটা চিন্তা করে
আপনারা দেশ চালাবেন, এই দেশে কোনো সময় অশান্তি অনুভব করবে না, আর একটা শ্রমিক অনাহারে ভুগবে না। আপনাদের কাছ থেকে এই সারাদিন শ্রম দিয়া 500 টাকা পাইয়া, বেতন পাইয়া যখন বাজারে ঘাট করিয়া বউ বাচ্চা নিয়ে খায়, তখন তাদের মনটা কত সান্ত্বনা হয়, কত সান্ত্বনা হয় যে বউ বাচ্চা নিয়ে খাচ্ছে, তাদের ছেলে মেয়ে কি খুশি হয়। তাই এই কথাটা মাথায় রাখবেন। তাই বলছি, এই আজকের থেকে আমি বলছি, আপনাদের এই সাইডে আমি আর কাজ করব না। আর এই ইঞ্জিনিয়ার সাহেব সাইড অফ করে দিছে, একটা কথা মাথায় রাখবেন, এই ইঞ্জিনিয়ার সাহেব এই যে কাজ অফ করে দিছে, কারণ সাধ্য নাই, আপনাদের মতন মালিকের খাওয়া নাই যে এই সাইড আবার উঠান। ইঞ্জিনিয়ার যদি অর্ডার না দেয়, আমাদের ইঞ্জিনিয়ার অর্ডার দিবে, তারপর আমরা কাজ ধরবো, তার আগে কাজ ধরবো না। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশে অনেক জেলায় কাজ করছি, অনেক মালিক দেখছি, কিন্তু আপনার মতো এই হারকিপটা মালিক আমি জীবনে কোনোদিন দেখি নাই। 3 মাসের বেতন আটকায় রাখছেন, এই বেতনের জন্য বাড়িতে গেলে মা ও বাপের কাছে চোদই খাই। এই কথাটা তো বুঝাইবার পারি না যে মালিক আমারে বেতন দেয় না, সব সময় এই বেতনের জন্য চোদই শোনা লাগে। এই চোদনটা যদি আপনি শুনতেন তাহলে বুঝতেন। আর এমন কিপটা আপনার বাড়িতে আজ কয় বছর হলো চাকরি করতেছি, অথচ আপনার আচার ব্যবহার এত খারাপ। আর আপনার নিজের দিক তাকায় দেখেন আর ইঞ্জিনিয়ারের দিক তাকায় দেখেন, আপনার জুতার সাইজ কি আর ইঞ্জিনিয়ারের জুতার সাইজ কি। ফকিন্নির ঘরে ফকিন্নি আপনি। শালা এত কোটি টাকা দামের বাড়ি, তারপর আবার সাইডে কাজ নিছে, তারপর আবার চালা একখান বাঙ্গা হুন্ডা। আপনারা কয়া দিতেছি, আমার বেতন কালকের মধ্যে যদি না দিছেন আপনার খবর আছে, কয়া দিলেন। আর শোনেন, আপনার বাড়িতে আর আমি কাজ করতেছি না, আপনি যেইখান থেকে যাক পারেন কাজ করেন, কিন্তু আমারে আপনি আর পাইবেন না। ভদ্রলোকের মতো আমার বেতনটা পাঠায় দিন, আমি চইলা গেলাম। শালার আমার বাড়ির কাজের ছেলে, আমারই কই মেও। স্যার শোনেন, আপনি যখন টাকা দেন তখন মিস্ত্রিদের খাটাই, বিল্ডিং এর সাইড আমরা বন্ধ রাখি না। আবার যখন টাকা না দেন তখনও আমরা বন্ধ রাখি না, লেবারদের দিয়া সব সময় সাইড চালাই রাখি। এরা হলো গরিব মানুষ, দিন আনে দিন খায়। আরে এদের যদি টাকা না দেই, এরা তো বাজার সাথে করে খাইতে পারবে না, এরা তো না খেয়ে থাকবে, এরা তো কাজে আসবে না, কাজ বন্ধ দিবে। চিন্তা করে দেখেন স্যার, আমরা কিভাবে কাজ করি একটু বিবেচনা করে দেখেন। ঠিকই কইছেন ভাই, আমাদের মতো বাড়িওয়ালা আসলে উচিত শ্রমিকরা যেভাবে কাজ করে ওকে মাথার গাম পায়ে ফেলানোর আগে আগে ওকে পারিশ্রমিক দেওয়া আমাদের উচিত। কিন্তু আমরা যেভাবে আসলে গরিব মানুষকে আমরা মানুষ মনে করি না, আমরা উঁচুতলা থেকে নিচের মানুষগুলো আমরা মানুষ মনে করি না। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের লজ্জাজনক একটা ঘটনা। আমি যে ভুলটা করছি আমি বুঝতে পারছি, আমার মতো আপনারা যারা কোটিপতি অট্টলেখে আছে তারা এ ধরনের ভুল কাজ কখনোই করবেন না। মানুষকে সম্মান দেওয়া শিখুন, ইনশাল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ পাক। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ বাবুল শেখ। আমি আসছি সিরাজগঞ্জ, আমার দেশের বাড়ি সদরে। আমার এখানকার বন্ধু বান্ধব ধরছে যে আমার একটা চ্যানেল আছে, আমার একটা গল্প করে দিতে। তাই সুন্দর একটা আকর্ষণের গল্প করলাম। এই গল্পটির নাম হলো বাড়ির মালিক কিপটা। বাড়ির মালিক কিপটা। আর দেখতে পারছেন তো আমার বন্ধুদের, দেখেন আমাদের বন্ধুদের অবশ্যই দেখতে পারছেন। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ও আবার এই কথা তো বলি নাই, চ্যানেলটির নাম কি? চ্যানেলটির নাম হলো এমডি শামীম। চ্যানেলটির নাম হলো এমডি শামীম। তাই সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ও আস্তে আস্তে দাঁড়ান শামীম ভাই, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার বড় ভাই ঢাকা থেকে আসছে। সে তাকে অনেক রিকোয়েস্টে আমাদের একটা নতুন একটা গল্প বানানোর জন্য অনুরোধ করাতে আমার বড় ভাই সুন্দর একটা গল্প বানাইছে, অনেক ভালো হয়েছে। আপনারা দেখবেন, অনেক আনন্দ এবং মজা পাবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে এমডি শামীম। এমডি শামীম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আর একটা কথা না বললে নয়, দেখেন এখানে
আমরা জায়গায় জায়গায় যা ভিডিও করি কিসের আশায়? এই যে টাকা পয়সা খরচা করি কিসের আশায়? আপনাদের বিনোদন দেওয়ার জন্য, আপনাদের ভালো ভালো বিনোদন দেবো। আপনারা শুধু একটু লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো গল্প উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। আরেকটা কথা বলতাছি, এই যে আমার বড় ভাই, এই বড় ভাই দুইটা কথা বলবো, শোনেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মধ্যে একটা কথা বলি। আমরা যে কয়জন বন্ধু বান্ধব মিলে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য যেগুলো পরিশ্রম করলাম, আমরা এই পরিশ্রমের যেন বিফলে না যায়, একমাত্র আপনারাই পারেন আমাদেরকে এই পরিশ্রমের উপরে উঠায় দেওয়ার জন্য। আপনারা এক কাজ করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন। অবশ্যই আমরা আপনাকে পাশে থাকার জন্য চেষ্টা করবো, ভালো ভালো গল্প বানানোর জন্য আমরা অবশ্যই উৎসাহ হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।